জন্য একজন সৎ নেতা বেছে নেবে আমরা মনে করি, ইনশাআল্লাহ, ঠিক কিনা? মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর বাদ আসর গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের রংমহল ও খাসমহল গ্রামে এ গণসংযোগ চালানো হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাথুলি ইউনিয়ন শাখা আয়োজিত গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শূরা ও কর্ম পরিষদের সদস্য, সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর 2 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হুদা। এ সময় গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আবু সাইম, কাথুলি ইউনিয়ন জামায়াতের আমির গোলাম জাকারিয়া, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মজনুল হক, ইউনিট সভাপতি শামীম রেজা, যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম, নওপাড়া গ্রাম জামায়াতের আনারুল ইসলাম, কামরুল ইসলাম, আজমাইন হোসেন, নাজমুল, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন গ্রাম পর্যায়ের জামায়াত ইসলামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হুদার নেতৃত্বে বিকেল 5টা থেকে সন্ধ্যা অবধি কাথুলি ইউনিয়নের রংমহল থেকে শুরু করে খাসমহল গ্রামের প্রতিটা পাড়াতে এ গণসংযোগ চালানো হয়। এ সময় নেতৃবৃন্দরা বাজার, গ্রামের প্রতিটা দোকানসহ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন। একই সময়ে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের লক্ষ্যে সকলকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত নেতাকর্মীরা সকলের মাঝে ভোটের অধিকার নিশ্চিতকরণ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ ও সিন্ডিকেট মুক্ত সমাজ বিনির্মাণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত, শিক্ষায় নৈতিকতা নিশ্চিতকরণ ও প্রযুক্তির ব্যবহার, নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, বেকার ও মাদকমুক্ত সমাজ গঠন, সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন, শ্রমজীবী মানুষের সকল অধিকার নিশ্চিতকরণ, কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রদান ও সকল শিক্ষকের বেতন বৈষম্য দূরীকরণ সম্বলিত লিফলেট বিতরণ করেন। পরে খাসমহল বাজারে সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে গণসংযোগের সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা চাই আমার দেশটা হবে মাদক মুক্ত, আমার দেশ হবে সন্ত্রাস মুক্ত, আমার দেশ হবে চাঁদা মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আমার দেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবো। এটাই হবে আমার বাংলাদেশ। বাংলাদেশের যত কোটি মানুষ আছে, দুটি হাত আছে, যে হাত দিয়ে আমরা বাংলাদেশটাকে সারা বিশ্বের বুকে পরিচয় করানোর জন্য আমরা কাজ করতে জানি। প্রিয় ভাইয়েরা, সেই আলোকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে আমাদের এই দাওয়াত দিয়ে যাচ্ছি বাংলাদেশটাকে গঠন করার জন্য। আপনারা সকলে এগিয়ে আসুন, বাংলাদেশ জামাত ইসলামী একটা আদর্শ বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা আজকে বাংলাদেশের বুকে পুরানি আইন বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ জামাত ইসলামী 300 সিটের আসনে প্রার্থী দিয়েছে। তন্মধ্যে মেহেরপুর জেলার 1 এবং 2 আসনে দিয়েছেন। আপনারা সেই আসন সেই প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় বিদায় করবার জন্য দীর্ঘ সময় মানুষের কাছে আহ্বান করলেন, দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা দাওয়াতের ওসিলায় আমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা দান করে। আমিন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দিনের জন্য যে পরিশ্রম করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন উদ্দেশ্য লক্ষ্যকে আল্লাহ সফল করে, এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। আপনারা সকলে দোয়া পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পূর্বে রংমহল থেকে খাসমহল পর্যন্ত গণসংযোগ চলমান সময়ে জামায়াতে ইসলামীর ডাকে সাড়া দিয়ে শত শত লোক বাড়ি থেকে বেরিয়ে গণসংযোগে অংশ নেন এবং
বাড়ির ছাদ ও সামনে থেকে মহিলা এবং শিশুরা গণসংযোগের নেতৃবৃন্দদের দেখতে থাকে। এ সময় তাদের মধ্যেও লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বাংলাদেশ জিন্দাবাদ, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হুদা ভাইয়ের সালাম নিন, দাড়িপাল্লা মার্কায় ভোট দিন স্লোগানে এলাকা মুখরিত করে তোলে। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামের মনোনীত পদপ্রার্থী নাজমুল হুদা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসাবে তিনি গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছেন। ইতিপূর্বে কাথুলি ইউনিয়নের মাইলমারি, রাধাগোবিন্দপুর, রামকৃষ্ণপুর সহ কয়েকটি এলাকায় গণসংযোগ চালিয়েছেন। অবশেষে আজকে রংমহল ও খাসমহলে গণসংযোগ চালান। নির্বাচনের পূর্ব পর্যন্ত এ গণসংযোগ অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দরা জানান। রংমহল থেকে খাসমহল পর্যন্ত গণসংযোগে নেতাকর্মীরা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে সে দৃশ্য এখন দেখানোর চেষ্টা করব। তবে সকল অংশ দেখানো সম্ভব হবে না। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মাজিদ আল মামুন, আর এরই মাধ্যম দিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। সম্মানিত খাসমহল গ্রামবাসী, আপনারা সকলে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এমপি প্রার্থী উপজেলার